দেখেন এখানে পুশ বাটন, অর্থাৎ আমরা যদি পুশ বাটনের সিম্বল নিতে চাই খুব সহজে এখান থেকে আমরা সিম্বল নিতে পারবো। ঠিক আছে, তারপর সিলেক্টর সুইচ নিতে চাইলে সিলেক্টর। আসসালামু আলাইকুম, ক্যাভিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম। আমি খন্দকার এনামুল হক মনির। আজকে আমি আলোচনা করব অটোক্যাড নিয়ে। এই যে এটা হলো অটোক্যাডের একটা সিম্বল, এই সিম্বলের সাথে যেটা দেখতে পাচ্ছেন ইএলই অর্থাৎ ইলেকট্রিক্যাল। তো আমাদের এই অটোক্যাডে এই সিম্বলটা সেম থাকবে, শুধুমাত্র এই যে পাশের যেটা সেটা চেঞ্জ হবে। যদি সিভিল হয় সিভিল থাকবে, যদি ইলেকট্রিক্যালের হয় তাহলে ইলেকট্রিক্যাল। তাহলে আমরা দেখেই বুঝতে পারবো যে এটা কি সিভিল নাকি ইলেকট্রিক্যাল। তো এই উপরে যেটা দেখতে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। আর তারপর এটা যে দেখতে পাচ্ছেন, এটা দেখেন এইখানে আমাদের এই অটোক্যাডটা কত সালের, অর্থাৎ আমরা এই দেখেন অটোক্যাড ইলেকট্রিক্যাল 2024, অর্থাৎ সর্বোচ্চ আপডেট যেটা আছে সেটা, এটা সফটওয়্যারটা ভার্সন। এবং দেখেন এইখানে হলো হেল্প, আপনি যদি হেল্প চান এখান থেকে কোনো কিছু খুঁজে না পেলে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি চাইলে এখান থেকে বাই করতে পারবেন, অর্থাৎ কিনতে পারবেন, এদের লাইসেন্স নিতে পারবেন। তারপর দেখেন হোম, এই যে হোম বাটন আছে, হোম বাটনে দেখেন আপনার লাইন আছে, পলি লাইন আছে, অনেকগুলো এখানে ফাংশন আছে। তো এইগুলো আমরা ডিটেলস আলোচনা করব যে কোনটার কিভাবে কাজ। তারপর এখান থেকে ট্যাক্স করতে পারবেন, তারপর লাইন টানতে পারবেন, এইগুলো অনেকগুলো এখানে দেওয়া আছে। ব্লক করতে পারবেন, ঠিক আছে, গ্রুপ করতে পারবেন, মেজারিং করতে পারবেন। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তারপর দেখেন প্রজেক্টে কি থাকে, প্রজেক্ট ম্যানেজার থাকে, অর্থাৎ আপনি যতগুলো প্রজেক্ট করবেন সবগুলো এখানে সেভ থাকবে ডাটা যে প্রজেক্ট ম্যানেজারে। আপনি যদি কপিতে কপি করতে চান, অর্থাৎ একটা থেকে আরেকটা কপি করতে চান, তাহলে এটা করতে পারবেন। আর এটা হলো ডিলেট, অর্থাৎ আপনি কোনো ফাইল ডিলিট করতে চাইলে অথবা কোনো ফাইলকে জিপ আকারে করতে চাইলে এটা জিপ করতে পারেন। তারপরে আপডেট বা রেটেজ করতে পারেন। ঠিক আছে, তো এইগুলো অনেকগুলো ফাংশন দেওয়া আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে আলোচনা করব। তারপরে দেখেন স্কিমেটিক ডায়াগ্রাম, যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক্যালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ডায়াগ্রামটা। দেখেন ইলেকট্রিক্যালে এই ডায়াগ্রামগুলো এইভাবে দেয়া থাকে। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই সার্কিট বিল্ডারটা ইলেকট্রিক্যালের জন্য আমরা খুব সহজে করতে পারি। তারপর দেখেন এটা হলো মাল্টি, অর্থাৎ আমরা যদি এইখান থেকে যাই তাহলে আমাদের এইখানে দেখেন ইলেকট্রিক্যালের অনেকগুলো সিম্বল আসবে। এই যে দেখেন এইখানে অনেক দেয়া থাকে। তো এখানে আমি এগুলো ওপেন করা ছিল আগের। দেখেন এখানে পুশ বাটন, অর্থাৎ আমরা যদি পুশ বাটনের সিম্বল নিতে চাই খুব সহজে এখান থেকে আমরা সিম্বল নিতে পারবো। ঠিক আছে, তারপর সিলেক্টর সুইচ নিতে চাইলে সিলেক্টর সুইচের সিম্বল নিতে পারবো। তারপর দেখেন এখানে আমরা যদি ইনস্টলেটর সুইচ নিতে চাই তাহলে সুইচে নিতে পারবো। তারপরে দেখেন ফিউজ সার্কিট ব্রেকার নিতে চাইলে আমরা এখান থেকে ফিউজ সার্কিট ব্রেকার। তারপরে রিলে কন্ট্যাক্টরে দেখেন আমরা যদি এখান থেকে রিলে নিতে চাই, NO NC এগুলো আমরা নিতে পারবো খুব সহজেই, আমরা এখান থেকে নিতে পারবো। তো এইগুলো ডিটেলস আমি আলোচনা করব। তারপর দেখেন মোটর কন্ট্রোলের টাইমার, আমরা যে টাইমার নিতে চাই টাইমারের সিম্বল, ফিউজ নিতে চাইলে ফিউজ, সার্কিট ব্রেকার নিতে চাইলে সার্কিট ব্রেকার, পাইলট লাইট নিতে চাইলে পাইলট লাইট, PLC ইনপুট আউটপুট নিতে চাইলে এখানে দেয়া থাকবে। অর্থাৎ আপনি এগুলো চাইলে ড্রয়িং করে এঁকে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে সিম্বল খুব সহজে অল্প সময়ের জন্য নিয়ে নিতে পারেন, তাতে আপনার আর কষ্ট করে ড্রয়িং করাতে হচ্ছে না। তারপর আমরা যখন যেটা সুইচ দরকার, প্রেশার সুইচ হলে প্রেশার সুইচ নেব, ফ্লো লেভেল সুইচ বা যেটাকে নিতে চাই নিতে পারবো। SPDT অর্থাৎ সিঙ্গেল পুল সিঙ্গেল ডাবল থ্রো নিতে চাইলে এই ডাবল থ্রো এগুলো সুইচ। ঠিক আছে, সিম্বল সোলিনয়েড বাল্ব এর সংকেত হলো এগুলো সিম্বল দেওয়া আছে। ইলেকট্রনিক্সের যেগুলো দেওয়া আছে সিম্বল, এই যে আমাদের ডায়োড আছে। তো এইগুলো আমরা যখন যেটা প্রয়োজন হয়, কেবল, ঠিক আছে, কেবল নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে 3 ফেজ। তারপরে দেখেন শেড এলিমেন্ট নিতে চাইলে আমরা হিটিং এর এলিমেন্ট নিতে পারবো। তারপর অনলাইন করসপন্ডিং, অর্থাৎ আমরা যদি অনলাইন নিতে চাই টু মোটর কন্ট্রোল, এইগুলো আমরা এখান থেকে নিব। তো এগুলো আমরা পার্ট আলোচনা করব, আসলে ইলেকট্রিক্যালের গুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তারপর দেখেন এইখানে অনেকগুলো টুলস দেওয়া আছে, এডিট দেওয়া আছে আমাদের, যদি অথবা আমাদের কেবল লাগতে পারে, এখানে কাট কপি দেওয়া আছে, পেস্ট দেওয়া আছে। আমাদের কেবল যদি 2 হয়, অর্থাৎ ডিগ্রি আকারে থাকে, অ্যাঙ্গেল আকারে থাকে, তাহলে এখান থেকে আমরা সেগুলো নিয়ে নিব। মাল্টি বাসবার, অর্থাৎ মাল্টি হলে আমরা মাল্টি নিতে পারবো। ঠিক আছে, তো এইগুলো এইখান থেকে আমরা সব কেবল নিয়ে নিতে পারবো। তারপর টাইমার ওয়্যার, অর্থাৎ কিভাবে কি করবেন সবগুলো এখানে দেওয়া আছে। তারপর দেখেন প্যানেলে আছে কি আইকন মেনু আছে, এই যে আইকন মেনু, এইখান থেকে আমরা আইকন মেনু নিতে পারবো। ওয়ার্ক স্পেসে আপনি চাইলে করতে পারবেন। ডিটেলস, অর্থাৎ আপনার এখানে ডিটেলস দেওয়া থাকে যে এটা কোথায় থেকে নিছি, এইগুলো ডিটেলস দেওয়া থাকে। ঠিক আছে, এটা ডিটেলস দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে অনেকগুলো দেওয়া আছে, এই যে এখানে ডেমো দেওয়া আছে অনেকগুলো। আমি চাইলে এই ডেমোটি ওপেন করতে পারি। দেখেন এই যে ডেমোটি ওপেন করতেছি, একটা ডেমো। এই যে এটা হলো ইলেকট্রিক্যাল টেমপ্লেট, এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, আপনি এটা চাইলে জেনারেট করতে পারেন, অথবা নিজে তৈরি করলে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে এটা অটোমেটিক তৈরি করা থাকে। তো এইগুলো আপনি চাইলে বসাতে পারবেন। তারপরে দেখেন এইখানে দেওয়া আছে স্কিমেটিক, এই যে স্কিমেটিক ডায়াগ্রাম, এই যে আমরা নিতে চাইলে এগুলো নিতে পারবো। তো এইগুলো আস্তে আস্তে করবো, এগুলো কিভাবে কোর্স করে আমি সেটা পরবর্তী দেখাবো। আজকে জাস্ট একটা ওভারভিউ দিলাম আসলে ইলেকট্রিক্যাল অটোক্যাডটা কিভাবে থাকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।